হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হলো পঞ্চমী, তো আজকে থেকে পুজোর ব্লগ, আবার পুজো আবার শুরু। অলরেডি সব লোকজন না, মানে যারা আজকে তো কীর্তন হয় বাড়িতে, আজকে মেনলি দুর্গা পুজোর তেমন কিছু নেই, তো যারা করবে কীর্তন তারাও চলে এসছে। আর বাড়িতে মোটামুটি সব কিছু ওখানে এই দিকটা সেট আছে, এখন ওই বাড়িতে সবাই চলে গেছে। আমি, দাদা আর বুবা এখন যাবো ওই বাড়িতে। আর এত গরম, তো হ্যাঁ চলো এখন ওই বাড়ি যাই। আর তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে লাইটও লাগানো হয়ে গেছে, তো ওটা খুবই সুন্দর লাগছে। আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। তো আমি এটাই পরেছি, এটা আমি আর আজকে নতুন কিছু করিনি। আর এত গরম লাগছে, আমি চুলটাও বেঁধে নিয়েছি। চুল যদিও ভেজে, আমি শ্যাম্পু করেছি, বাট স্টিল এত গরম আর পারা যাচ্ছে না। কি খাচ্ছিস তুই? যাস না তো আমার বাড়ি? এরকম আর পোজ দে। এই যে বাড়িটা এরকম লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। ভালো লাগছে বল? তেল মালিশ জাম্পি জাম্পি ঘুমিয়ে পড়বি তো। কে কৌটোটা আছে না, সবুজ যে একটা কৌটো দেয়, ওর মধ্যে সবকিছু আছে। এদিকে তাকাও, হাসো হাসো। হাত দে, ওখানে আছে। হ্যাঁ, নিচে যেখানে জামা কাপড়। তোমার মানে পায়খানা করছি, তোমার ফলে খাচ্ছি। মানে কীর্তন হয়ে গেছে, তো এখন সিন্নি দেওয়া হবে সবাইকে। মোটামুটি সব শেষ, বাট এখন এই কাকু এখনই গান চালালো। এখন আমরা এখানে সবাই আড্ডা ফাড্ডা মারছি, গল্প করছি, চিল্লাচ্ছি। আমি সেদিন কি করছিস ভাই তোরা? মানে দাঁড়িয়ে আছিস কেন? বান্ধবী বলো, আমার বান্ধবী? চল যাবো যাবো। হ্যাঁ চল। দেখ ভাই হেভি লাগছে, ওয়াও। হ্যাঁ এখন আপাতত না, আজকের মতো সব শেষ। আবার কালকে হবে যা হওয়ার। কালকে তো ষষ্ঠী, কালকে আবার অঞ্জলি হবে। আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, প্যান্ডেলটা। দাও খেতে দাও। তো এখন বাজে 10:40। ওই আমি এখানে একাই বসে আছি, প্যান্ডেল আর কেউ নেই, পুরো ফাঁকা। আর আজকে হলো ষষ্ঠী। তো সবাইকে শুভ মহাষষ্ঠী। আর সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো। আর তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি। ওই বাড়িতে অলরেডি সবাই চলেও গেছে, অ্যাজ অলওয়েজ আমি লেট। তো ওখানে এখন যাবো। আর আজকে আমি এটা পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। আমি এখন তো আপাতত এটা পরেছি। আমি ভাবছিলাম কিছু কুর্তি বা কিছু পরবো, যেহেতু আজকে ষষ্ঠী। বাট কুর্তিটা এতই সুন্দর, ওটা আমি কালকে পরবো ভেবেছি, কাল রাত্রে। তো যাই হোক, এখন যাই ওখানে তাড়াতাড়ি। আর এইটা আমাকে দাদা দিয়েছে পুজোতে, তো চলো তাড়াতাড়ি যাই। বাপিদা যাও, পুজো দাও। না আমি তো স্নান করি। ষষ্ঠী পুজো মায়েরাই দেয়।
দাঁড়া আমি একটা এর সাথেও তুলবো। বাবা বুবার গালে লাল তো চিকচিক চিকচিক করছে, লাশ করছে। আমিও তুললাম। আই শ্যাডো মেখে নিয়েছে গালে ও। এই তো ভালো আরে আই শ্যাডো মেখেছে, তারপরে তো দেখোনি তোমরা, গাল লাল হয়ে গেছিল, আমি আবার ঠিক করে দিয়েছি। আমরা ধরে দাঁড়িয়ে আছে, তুই গল্প করেই যাচ্ছিস। হয়ে গেছে। তুই তো আয়, তুই আর আমি তুলি একটা। আমাকে শোনা তোর ফোনটা দে, তোরটা দি। দিচ্ছি, দাঁড়াও এক এক করে। তুই একা একা খাচ্ছিস? দেখো কাউকে পানি সাহেব ভাই একা একা খেতে বসে গেছে। লজ্জা ছাড়া মাছে জীবনে সবাই পুজো দিচ্ছে যে একা একা। তো এখন আমরা কবির একটা তুলে দে। ওই তো বল। এটা তো ব্লগ, এটা তো ফটো না। মানে যাই হোক, আমরা এখন এই বাড়িতে এসেছি। আমার ফোনে একদম চার্জ নেই, ফোনে চার্জ দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। আমরা সবাই ওই বাড়ি থেকে খেয়ে জাস্ট এলাম। এখন মারা যেহেতু ষষ্ঠী, মাদের রান্না বাড়িতেই হবে, মারা এখানেই রান্না টান্না করে খাবে, আর আমরা আবার দুপুরবেলা ওখানে যাবো খেতে। আমাদের আজকের মেনু হচ্ছে খাস্তা লুচি আর মাশরুম কষা, ঠিক আমরা খাচ্ছি। তার সাথে সীতাভোগ আছে, শশা আছে, নাড়ু আছে। তোমরা ডালিয়ার খিচুড়িও তো আর বানিয়েছো। ডালিয়াটা আপনাদের দেখেছো তো? আমরা রাত্রের খাবারটা হচ্ছে ডালিয়া। ঠিক আছে। আর আমরা যাচ্ছি ওই বাড়িতে এখন খেতে। লাশ করছে। এই কি কি রান্না হয়েছে সব বলে দিবি। ওটা লাইক বলে না। এটা হয়েছে চাল কুমড়োর ভর্তা, এটা হয়েছে লাউ ঘন্ট, শুটকি মাছ, বিরিয়ানি। বিয়ে বাড়িতে এরকম ক্যামেরা করতে হলে কি রাগ হয় না মুখের সামনে? ও হন না। রান্না কেমন হয়েছে বল? রান্না কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। অ্যাক্টিং করে খায়। দাদা স্লিপ খেয়ে গেছে, এ ভিডিও করছে। ভিডিওতে কিছু আসেনি, তার আগেই ফেলে দিয়েছিস। কি হয়েছিল এখানে? সাহেব ভাই পাতা গুটি উঠে যাচ্ছিল, ওকে বলেছে চাটনি দেবে, আবার পাতা খুলে বসে পড়েছে, আর রাহুল জল ফেলে দিয়েছে। কি সমস্যা ভাই? এখন বিকেল হয়ে গেছে, আমি মাঝখানে ব্লগ করতে ভুলে গেছিলাম। আমি এখন এটা পরেছি, এই কুর্তিটা। মাম্পিদি তো ড্রেস দেখা, তাড়াতাড়ি লেট হয়ে গেছে। মাম্পিদি এটা পরেছে। তাড়াতাড়ি চলো ওই বাড়ি যাই, আমরা দুজনেই লেট। তাড়াতাড়ি আয়, আয়। হ্যাঁ সব পাঠাচ্ছি। এইটা এবছর নতুন কেনা হয়েছে ঠাকুরের জন্যে। ঠাকুরকে আজকেই সাজানো হবে, মানে এখনই সাজানো হবে। অস্ত্র অলরেডি পরানো হয়ে গেছে। সরি, মা এখন ঠাকুরকে সাজাবে। কি এখানে বুবার গোপা মাসি বসে আছে, সেটাই দেখাতে বললো। তো মা এসব শাড়ি দেখি, মাম্পিদিকেও রেখে দিই তাহলে। তো আমার অসুর, দুর্গার তলার যে অসুর আর আমাদের ঠাকুর মশাইয়ের দুজনের ড্রেসটা একটু মিলিয়ে ভালো লাগছে। কি বলতে দাও? ও হ্যাঁ, হ্যাঁ অসুর সবুজ, সুমন্ত কাকু সবুজ, চুলও লাল। উফ সেম একদম, দারুণ মানিয়েছে, দারুণ দুজনকে।
এবার ঠাকুরকে বড় যে গলার ওটা নতুন করানো হয়েছে, কারণ দাদা আগের বছর দেখে এসেছিল গিয়ে, মানে বাড়ির ঠাকুরের গয়না কেনার সময়, তো ওর খুব ইচ্ছা ছিল এই ঠাকুরকে এটা পরানো হবে। তো এবার আমি আর মা গিয়ে এটা কিনে এনেছি। সত্যি দারুণ লাগছে ঠাকুরকে। এবছর ঠাকুরকে শাড়িও ফার্স্ট পরানো হয়েছে, এটাও ওরই ইচ্ছা ছিল। এটা নিজের অবস্থা দেখো। আরে ভাই যা রেডি হয়ে আর, একটাই জামা 4-5 বছর ধরে পরছে। ওখানে তো সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে, পরানো মানে, আমরা এখন একটু সামনেটা এমনি ঘুরতে বেরিয়েছি, কারণ ওখানেই ছিলাম। আমি ভাই আমি কি চিল্লাচ্ছি রাস্তায়, আমি ভাই মাম্পিদি পটলা সবাই মিলে ঘুরতে এসেছি। ব্লু কালারের চোখ তোর বাবা, বিড়ালটাকে চটকেছে, ও দেখেছে। কে আছে তোর ছেলে কোথায়? উই যে বাবা, ও আসছে। সবাই এখন এসেছিলাম ঘুরতে, ঘুরতে কিছুই না, বাড়ির সামনেটাই জাস্ট এসেছিলাম। ভাইরা সবাই আমার থেকে আইসক্রিম খেলো, সবাইকে আইসক্রিম খাওয়াতেছিলাম কিছু, আমি মাম্পিদি আর এরা এত দূরে কেন, আর ওরা দূর আইসক্রিম খেতে এসেছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কারোর কিন্তু খিদে পায়নি, কিন্তু আমাদেরকে জোর করে খাওয়াতে পাঠা হচ্ছে, কিন্তু কোনো মানে নেই কিন্তু। আরে ভাই আমাদেরকে তো পাঠালি। ডালিয়া খাচ্ছ? এখন ডালিয়া খাচ্ছি। রাত্রিদের খাওয়া ডালিয়া। আজকে আমাদের ষষ্ঠীর উপোস। দুপুরে আমরা লুচি মাশরুমের খেয়েছি, তখন তো বললাম। এখন আমাদের রাত্রিদের ডিনার হচ্ছে ডালিয়া, ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো। বলেছিস তো খাবারটা ও তোমাসি পরের দিন থেকে একটা ইউটিউব চ্যানেল খুলবে। কি জানো না বলতে গেছিলাম, কালকে কখন আসবে? কালকে যাবে তো তুমি সকালে? না, সকালে যাবো না। কেন? কালকে সকাল 8টার সময় আমাদের নবপত্রিকাকে নিয়ে যেতে হবে চান করতে। আমরা সবাই আরে কাকিমা আসবে না 8টার সময়, ওই নবপত্রিকা চানটা আছে তো, ওটার জন্য আমার যেতে হবে। এখন কি আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপর যাচ্ছি। কালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেরকম আমাদের মনে হচ্ছে এখন। হ্যাঁ ঠিক ফিল করছে, একটা ঠান্ডা হাওয়া আসছে। আমরা সেই শরতের সেই পুজোর যে আমেজটা, সেটা মনে হচ্ছে। ঠিক। এখন এখন হালকা একটু কুয়াশাও পড়ছে রাত্রিরে, 2 দিন ধরে দেখছি। ঠান্ডা নেই কোনো, বাট হ্যাঁ। তো আজকের ব্লগটা এই অবধি, কালকে আবার নতুন করে স্টার্ট করবো। কালকে সপ্তমী, তো আজকে এই আমাদের তাড়াতাড়ি একটু শুতে হবে, কারণ কালকে সকাল 8টার মধ্যে আমাদের স্নান ধান সেরে বেরিয়ে যেতে হবে। কলা গাছ মানে নবপত্রিকাকে চান করে আনতে হবে, নবপত্রিকাকে চান করে আনতে হবে। তারপরে ওখানে সপ্তমী পুজো শুরু হবে, সেখানে বসতে হবে। কালকে অনেক কাজ। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা।